সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম সমাবেশের আহ্বান করেছেন। তাম বাংলাদেশের তৌহিদি জনতাকে ডাক দিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে জানান দিতে হবে, এই বাংলার জমিনে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রসুল বিরোধী, শরিয়াত বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা কোরআন বিরোধী, রসুল বিরোধী, হাদিস বিরোধী কোন আইনকে বাস্তবায়ন হতে দেব? গতকালকের আগের দিনে ঢাকাতে বিশাল একটা সমাবেশ হয়েছেন, যেই সমাবেশে বাংলাদেশের সবগুলো ইসলামিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। একই মঞ্চে দাঁড়িয়ে গেছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, সরমনায়ের পীর মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম, আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর সহ সব ইসলামী দলগুলো, ইসলামী দলের নেতৃবৃন্দ এক মঞ্চে দাঁড়িয়ে এক জায়গায় বসে তারা ঘোষণা করেছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। বরং আমরা প্রশ্ন করি, এই কমিশন গঠন করেছে 10 জন নারীকে নিয়ে গঠন করেছে, তার 7 জনই হলো অন্য ধর্মের, মুসলমান নয়। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। 90% মুসলমানের দেশে 7 জনের মধ্যে 10 জনের মধ্যে 7 জন কোন ধর্মের? অন্য ধর্মের। আর 3 জন হলো মুসলমান, তারা নামে মুসলমান, মাথার দিকে থেকে চুল দেখে বোঝার বুদ্ধি নেই এরা লেডিস না জন্ডিস। কথা কর না কে? তার মানে এরাও তলে তলে আমেরিকার লোক, তলে তলে লন্ডনের লোক, তলে তলে ভারতের লোক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ওয়েস্টার্ন কালচার এই বাংলাদেশে কায়েম করতে চায়। সুতরাং অন্য দেশের এজেন্ডা ইসলাম বিরোধী কোন আইন আমরা কি বাংলাদেশে কায়েম করতে দেব? জোরে বলেন দেব? যেহেতু বাংলাদেশের সবগুলো ইসলামী দল ঐক্যমত হয়েছেন, সবগুলো ইসলামিক নেতাগুলো ঐক্যমত্য হয়েছেন, আমাদের লক্ষ্য জনতাকে দলের দিকে না তাকিয়ে ইমানের দাবিতে সোহরাওয়ার্দীর জন্য উপস্থিত হয়ে জানান দিতে হবে 90% মুসলমানের দেশে কোরআন বিরোধী কোন আইন আমরা বাস্তবায়ন হতে দেব না। তারা কি মারাত্মক মারাত্মক আইন বলেছে ওখানে? তারা বলেছে নারী পুরুষ সমান সমান সম্পদ পাবে, এটা মানা যাবে না, সমান সমান ভাগ করা লাগবে। আবার বলেছেন ইসলামী আইনে বিয়ে হবে না, শরীয়তের ধর্মীয় আইন বাদ দিয়ে অন্য আইনে বিয়ে পড়ার লাগবে। তাহলে শরীয়তের আইন বাদ দিয়ে অন্য আইনে বিয়ে পড়ালে বিয়ে কি হবে? আল্লাহর কোরআন বলেছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহ কবুল করবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে এই বিয়েও আল্লাহ কবুল করবে। এখন বলেন বিয়ে যদি সই না হয় ঘর সংসার সই হবে? সন্তান যেটা পৃথিবীতে আসবে সই হবে? তার মানে এরা পরিকল্পিতভাবে যারও সন্তান তৈরি করার পরিকল্পনা করতেছে। আবার বলতেছে ছেলে মেয়ে যদি মিলামেশা করে, স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মিলামেশা করে, স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে সহবাস করে, তাহলে স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারবে। নাউজুবিল্লাহ বলবেন না? কে রে ভাই, ধর্ষণ বন্ধ করার জন্যই তো বিয়ে। কথা কর না কে? এখন বইয়ের সঙ্গে মিলামেশা করলে এটা কি ধর্ষণ হয়? তার মানে স্বামী এবং স্ত্রীর ভেতরে কিভাবে গন্ডগোল বাঁধানো যায়, কিভাবে পরিবারে ঝগড়া বাঁধানো যায়, কিভাবে পরিবার প্রথাকে ধ্বংস করা যায়, এই ষড়যন্ত্র তারা করতেছে। একটা কথা কি চিন্তা করে দেখেছেন? কে রে, স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল সম্পর্ক, স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা